ঢাকায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন ওপার বাংলার নায়িকা ইদিকা পাল। 2023 সালে মুক্তি পাওয়া টলিউডের প্রিয়তমা ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মন কাড়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইদিকা জানালেন, সিনেমাটি প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ভুয়া প্রস্তাব বা ফেক কল বলেছিলেন। ইদিকা বলেন, তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র, হঠাৎ করে অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে, পরে বুঝলাম এটাও সত্যি প্রস্তাব। যে সুযোগটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি। প্রিয়তমার পর থেকে ইদিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি স্পষ্ট বলেন, না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে আর আমি সেটাতেই মন দিতে চাই।